Namaskar, welcome to Didi Number 1 Season 8. Special partner Cucina Small Appliances. বন্ধু মানে মন খারাপে কাঁধে রাখা হাত, বন্ধু মানে গল্প গুজব দুপুর গড়িয়ে রাত, যার সঙ্গে গলা ছেড়ে গান গাওয়া যায়, যার সঙ্গে মন খুলে সব কথা বলা যায়, যে সম্পর্ক স্বার্থহীন, যে সম্পর্ক চিররঙী, তাই হলো বন্ধু এবং বন্ধুত্ব। আজ ফ্রেন্ডশিপ ডে। বিশেষ এই দিনে আজ দিদি নাম্বার 1 এসেছেন আপনাদের ভীষণ প্রিয় 4 জন অভিনেত্রী এবং সঙ্গে তারা তাদের বন্ধুদেরকে নিয়ে এসেছে। সবাই মঞ্চে উপস্থিত আছেন, আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছেন স্বাগতা মুখার্জি এবং স্বাগতাদির বন্ধু সঙ্গীতা মুখার্জি। সঙ্গীতাদি, আজকে আমার এই মঞ্চে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। বন্ধু সম্বন্ধে অনেক খবর আমাদের দেবেন। হ্যাঁ হ্যাঁ, বন্ধু নয়, ও কিন্তু আমার ছোট বোন। ফ্যান্টাস্টিক, আমরা গল্প করব। এরপরে আছে মানসী সিনহা এবং সঙ্গে মানসীদির বন্ধু সুদেষ্ণা বোস। মানুষদের মতো ভালো মানুষ যদি বন্ধু হয় তাহলে জীবনটা একদম অন্যরকম। একদম। এই তো তোরা বুঝলি, ঘরের লোক বুঝতে পারে না কি চাপ লাইফে। আচ্ছা, এটা ছোট্ট কথা বলে দিই, সেটা হচ্ছে আজকে ওর অ্যানিভার্সারি। ও ভেরি গুড, তাহলে তো খুব স্পেশাল দিন। আর শুধু তাই না, ওর অ্যানিভার্সারি বলে আজকে জি বাংলা আমাদের দিদি নাম্বার 1 সবার জন্য, তোর জন্য ও ছোট্ট একটুখানি জিনিস নিয়ে এসছে। আচ্ছা, আমরা সবাই মিলে মিষ্টি মুখ করবো। থ্যাংক ইউ সো মাচ। এরপর আছে আরো একজন আমাদের ভীষণ প্রিয় মানুষ, সৌমিলি ঘোষ বিশ্বাস এবং সঙ্গে সৌমিলির বন্ধু রূপলেখা মিত্র মুস্তাফি। ছোটবেলাকার বন্ধু? ছোটবেলা মানে একদম নার্সারি থেকে একদম বড় বয়স। কত বছরের বললে আমাদের বয়সটাই বোঝা যাবে আর কি। নার্সারি থেকে এত বছরের বন্ধু আমরা একসাথে। ফ্যান্টাস্টিক, আমরা গল্প করবো রূপলেখা। আজকে অনেক খবর আমাদের দিতে হবে। হ্যাঁ, একদম। এরপর আছে প্রিয়াঙ্কা পাল এবং বন্ধু লিসা রায়। প্রিয়াঙ্কা, কি খবর? খুব ভালো। প্রিয়াঙ্কাকে আমরা করুণাময়ী, রানী রাসমণি, জয় বাবার লোকনাথে দুটো ধারাবাহিকেই দেখতে পাই, আর আজকে আমরা ওকে অন্য রূপে, নতুন রূপে দেখছি এবং বন্ধুর থেকে অনেক কিছু শুনবো প্রিয়াঙ্কার সম্বন্ধে। একদম একদম। ওকে, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মে বিজয়তে। স্বাগতাদি এবং সঙ্গীতাদি ছোটবেলা থেকে তার মানে একসাথে বড় হওয়া দুই বোন, মাস্তুতো বোন? না, নিজের বোন। নিজের একদম। একটু দেখি তো কোন অ্যাঙ্গেল গুলো মিলছে একটু দেখি। নাকটা একরকম, ট্রু, হাসির দাঁতের সেটিংটা একটু একরকম, আমাদের ভয়েসটা একরকমই, গলাটাও একরকম। একদম। আচ্ছা, তার মানে কি ভয়েসটা একরকম। বরকে প্রায় ধোকা দেওয়া হতো ফোন করে? দেয়া যায়। আমার মা মাঝে মাঝে ধোকা খেয়ে গেছে একসময়। কত ছোট বড় দুজনে? আমাদের 3 বছরের ডিফারেন্স। সঙ্গীতাদি বড়, হ্যাঁ, তুমি আমি ছোট। বড়। আচ্ছা, ওকে। কিন্তু প্রথম জন্মেছিল তখন কিন্তু আমার মনে হয়েছিল যে কেন আবার ও জন্মালো আবার। ভাগ এসে গেল। হ্যাঁ, তো সেই জন্য ওকে আমি রাগাবার জন্য বলতাম, তুই তো আমার বোনটোন নয়, তোকে রাস্তা থেকে বাবা মা কুড়িয়ে নিয়ে এসছে। এইটা বললেও প্রচন্ড রেগে যেত, প্রচন্ড রেগে যেত, আর সে আমাকে মারতে টারতে চলে আসতো। তো সেটা যাই হোক, পরেও বুঝতে পেরেছে, আমাকেও বাড়ি থেকে বোঝানো হয়েছে এরকম বলো না, তো তখন ওটাকে বন্ধ করেছিলাম। ওকে তো দেখে সবাই নেগেটিভ রোলে, কিন্তু আদতে ও একটা আবেগপ্রবণ, একটা মানে ভোলা ভালা, একটা পাগলাটে টাইপের মানুষ। তো আমাদের বাড়িতে গেস্ট এসছে, তো আমরা পড়াশোনা করছিলাম, বই টই চারদিকে ছড়ানো, একদম খুব বাজে অবস্থা ঘরটা। তো গেস্ট এসছে, তো এসে বলছে তোমাদের রুমটা দেখবো। এবার আমি ওকে বলছি, দেখ ওখানে নিয়ে গেলে কিন্তু খুব খারাপ অবস্থা, ওটা নেওয়া যাবে না। ও না, দেখলাম স্মার্টলি ওদের হ্যাঁ হ্যাঁ আসুন আসুন বলে ওদেরকে নিয়ে রুমে চলে গেল। আমি না বাইরে মানে ভয়ে দাঁড়িয়ে আছি যে কি হবে, মা তো মারবে। তারপরে দেখছি ও গিয়ে না লাইটটা আগে অফ করে দিয়ে এসছে। এবার ভদ্ররা যারা এসছে তারা ঢুকেছে, ঢুকে বলছে না লাইটটা না জ্বাললে কি করে দেখবো? বলে ওইটাই তো, লাইটটা আজকে ফিউজ হয়ে গেছে, ওই জন্য আমি তো দেখাতে পারছি না, আপনি এই অন্ধকারে যতটা দেখার দেখে নিন। লাইটে জ্বালা, লাইটে জ্বালেন। এবার নিয়ে এসে বলছে, দেখেছিস তো সবসময় বুদ্ধি লাগাতে হয়, এরকম এমনি বললে হয় না। বুদ্ধি আছে। হ্যাঁ, ও সব সময় এরকম ভাবে ও ইয়ে করতো। যখন স্বাগতাদি ভাবলো যে অভিনয়ে আসবে, তখন বাড়ির সবার সম্মতি ছিল? আমার বাবা খুব সাপোর্টিভ ছিলেন এবং বাবার সাপোর্টেই ও এসছে। অভিনয় প্রথমে নাটক করা, তারপরে আস্তে 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 ওর অভিনয়টা ছোটবেলা থেকেই ছিল। জানো, আমাদের ছোটবেলায় ও একটা খেলা করতো যে দিদি হাসতে হাসতে কাঁদতে পারবি, ও মিনিটের মধ্যে হাসতে হাসতে চোখ দিয়ে জল বের করে ফেলতো। মানে তখন থেকে ওর মধ্যে যে একটা অভিনয়ের ব্যাপার আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি। এই যে স্বাগতাদি এত সুন্দর সব মানে চরিত্রগুলো, এত ভালো ভালো, ভয়ঙ্কর। হ্যাঁ, ভয়ঙ্কর। এই যে রানু পেলে লটারিতে এখন যা করছে, এগুলো দেখার পরে কি মনে হয়?
মনে আমার না জানো তো কিছু মনে হয় না, আমি তো ওকে চিনি, ওগুলো দেখে আমার অভিনয়ই মনে হয়। বরং আমাকে অনেকে জিজ্ঞেস করে বাবা তোমার বোন কি করছে। আমাদের গ্যাদারিং হলে মানে ইভেন আমার ভাইয়ের বউ ইত্যাদি সব হলে সবাই বলে যে বাবা সর্দি আসলে একটু প্রাণ খুলে হাসি আমরা। এটা একটা কথা, কিন্তু ও যেখানে যাবে সেখানে লোককে চুপ করে থাকতে দেবে না। কমেডি করে এই হচ্ছে ওই হচ্ছে প্রচুর সেই হচ্ছে হাসানো, করে। কথা বলা, লোককে নকল করা, তারপরে চিৎকার করে গান গাওয়া, মানে ও থাকলে পুরো বাড়ি জমে যাবে। মানে এখানেও জমাই ওখানেও জমাই। এখন সবাই কাটানো হয় একসাথে? হয়, তবে কমে গেছে একটুখানি, কারণ ও এত ব্যস্ত থাকে যে সব সময় হয়ে ওঠে না। কিন্তু ওর হচ্ছে কোনো কিছুতে হয়তো খুব কষ্ট পেয়েছে কারুর ব্যবহারে বা কিছুতে, তখন ও রাতের বেলা আমাকে ফোন করে। ও যেদিন রাত্রিবেলা আমাকে ফোন করে সেদিন আমি বুঝি যে বুঝে যাও কিছু একটা ব্যাপার আছে। কিছু একটা হয়েছে। একদিন হয়েছে রাত্রিবেলায় 2টোর সময় ফিরছি, তো দিদিকে ফোন করেছি, দেখছি মোবাইল অফ, ল্যান্ডলাইনে ফোন করেছি। দিদি তাড়াহুড়ো এলাম, দিদি বলে, হ্যাঁ বল কি হয়েছে? এলাম তুই কি ঘুমোচ্ছিলি? রাত্রি 2টোর সময় কি ঘুমোবে না তো কি করবে? তুই আর কি ভাবছিস তোর 2টোর সময় কাজ থাকে, আমার কি 2টোর সময় কাজ আছে? এলাম না আমি এই বাড়ি ফিরছি তো, আমি ভাবলাম ফোন করে জিজ্ঞেস করি তুই ঘুমোচ্ছিস কি? ও চিরকালই এরকম, ও সব সময় এরকম করে আমার সঙ্গে। খুব ভালো লাগলো পরিচয় হয়ে সঙ্গীতা দি। স্বাগতা দি তো আমাদের লোক, সবসময় দেখা হচ্ছে হ্যাঁ, আমাদের সাথে, কিন্তু তুমি আজকে আমাদের মঞ্চে এসছো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরিচয় হয়ে ভালো লাগলো এবং তোমরা খুব ভালো থেকো একসাথে। থ্যাংক ইউ। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা বুঝিয়ে দিয়ে এবার দেখো, দুজনে মিলে আছো, একজন বসবে একজন দাঁড়াবে। যে বসবে তার মাথায় একটা হেড স্ট্যান্ড বেঁধে দেওয়া হবে, আর যে দাঁড়াবে তার হাতে একটা হাতুড়ি দেওয়া হবে। যে বসবে সে মাথায় বলগুলোকে ব্যালেন্স করে বসাবে ওই হেড স্ট্যান্ডের ওপরে, আর যার হাতে হাতুড়ি থাকবে সেই বলগুলোকে মেরে ওই গ্লাস বক্সটার মধ্যে ফেলবে বলগুলো। সময় 1 মিনিট, 1 মিনিটের মধ্যে একজন বসাবে আরেকজন মারবে। যে সব থেকে বেশি কালেক্ট করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে স্বাগতা দি এবং সঙ্গীতা দি। হাততালি, হাততালি, হাততালি। স্টার্ট। বসে গেছে, ছেড়ে দাও। দিদি একটু জোরে মারতে হবে, একটু নিচ থেকে মারো, জোরে মারো। ভেরি গুড, আরামসে আরামসে। ওয়েট, আরে এত মারলে কি করে হবে? আমাদের জন্য কিছু রাখো। এ কি রে? ওই দেখ, হাত সরাতে দাও। স্বাগতা দি, সঙ্গীতা দি 1 মিনিটে 9টা বল কালেক্ট করেছে। ভেরি গুড। এবার আমরা একটু কথা বলবো মানুষের সাথে এবং সুদেশনাদির সাথে। কতদিনের পরিচয়, কতদিনের বন্ধুত্ব? আমরা একসঙ্গে জন্মেছি। যে নার্সিংহোমটা, সেই নার্সিংহোমে 28 এপ্রিল ও জন্মেছে আর 29 এপ্রিল আমি জন্মেছি। বাহ! আর আমাদের দুই মায়েরা ছোট্টবেলার বন্ধু, ও বাবা, একসঙ্গে ওরা নাচ শিখতো, এক পাড়ার মেয়ে। আমাদের বিয়ে হয়েছে এক পাড়ায়, মানে আমাদের মানে দুজনের বর বন্ধু। বাবা দাদা ফ্যামিলি পুরো। একদম একদম। ওর বয়ফ্রেন্ড ছিল সে পাড়ার, আমার যে ফার্স্ট বয়ফ্রেন্ড ছিল সেও পাড়ার বাইরে যাওয়া যাবে না, তাহলে তো এক হবে না, আলাদা হয়ে যাবে, মানে এইরকম একটা বিধিকিচ্ছিরি ব্যাপার ছিল। তারপর তোমার যখন অভিনয়ে আসা, তখন বন্ধুকে বলেছিলে যে অভিনয় করতে চাই, অভিনয় করতে যাচ্ছি? তো ছোট থেকেই অভিনয় করে। আমি তো আমার 3.5 বছর বয়স থেকে অভিনয় করছি থিয়েটারে, সে তো ওরা জানে। আমার মা যেহেতু অভিনেত্রী, মায়ের কাছে ধর মা একটু ক্রিম, তখন তো এইসব ছিল, একটু ক্রিম লাগিয়ে একটু ভেপার নিলাম, ওটাই হয়ে গেল রূপচর্চা। এবার আমি ওকে শেখাচ্ছি, শোন মুখে ক্রিম মাখবি, মেপে ভেপার নিবি, সে সব হচ্ছে, কিন্তু মুশকিলটা গরমের ছুটির দুপুরবেলা এগুলো হতো আমাদের। তারপর ও আমাকে শেখালো আইলাইনার কি করে পড়তে হয়। সে শোন ভীষণ সরু করে পড়তে হবে যাতে কেউ বুঝতে না পারে, এমন সরু হলো যে নিজেরাই বুঝতে পারছি না। তারপরে ওর মা এসে বলছে কি করেছিস, চোখের উপর কি সুতো, কালো সুতো? না, এটা আইলাইনার লাগানো হয়েছে। সব আমাদের একসঙ্গে। স্কুলটা স্কুলটা আলাদা? ওটা টিভি আলাদা দেখেছিলি, স্কুল ছিল। স্কুলটা আলাদা ছিল, জানিস তো? ওই সময়টা আমাদের আলাদা থাকতে হতো। দিয়ে আমাদের বিকেলে নাচের রিহার্সাল হতো, ও চলে আসতো, আর ছুটির দিনগুলো নাচের ক্লাস হতো না, তখন আমি ওদের বাড়ি চলে যেতাম। ভীষণ ভালো নাচে। অতীত অতীত তাম তাম। না না না, একদমই না। তাম না? হ্যাঁ, না না, খুব এখন করে না, তাই না, ও ভীষণ কিন্তু ভালো। নাচটা ধরে রেখেছে, কিন্তু ও নাচের স্কুল করেছে নিজে। বাহ! মানে কি ভারতনাট্যম? ভরতনাট্যম আর রবীন্দ্র নৃত্য, আর আচ্ছা। এছাড়া ফোক। বাহ,
তো এই যে সুদেশনাদি, এই যে মানসীদি এত ভালো অভিনয় করে, সকলের এত প্রশংসা পায়, তোমার তখন কেমন লাগে? বলে বোঝাতে পারবো না। হ্যাঁ। অনেকে বলে না সেলিব্রিটি, এই বন্ধু ওই, আমি কোনোদিনও কাউকে বলিনি। যেমন এখন হয় না ফেসবুকে ছবি দেয়া, এবছরে আমরা একসঙ্গে জন্মদিন পালন করলাম দুজনে একসঙ্গে, আর এক বন্ধুর বাড়িতে। আর এক বন্ধুর ও, বাড়িতে। আচ্ছা। সেগুলো দিয়েছে। এবার সবাই জিজ্ঞেস করছে যে ও তোর বন্ধু, মানে ফেসবুক, আমি তখন বললাম যে বন্ধু মানে কি, আমরা বন্ধু হয়ে পৃথিবীতে এসেছি আর কি একসঙ্গে। ভালো অভিনয় করে তো সবাই বলে, কিন্তু মানুষ হিসেবে মানুষটা সেটাই। ভীষণ ভালো, মানে ওর প্রশংসা করে তো শেষ নেই। আচ্ছা, বরেরাও কি খুব বন্ধু? হ্যাঁ, ওরা তো এক পাড়ার, বললাম না, আছে তো। হ্যাঁ, আমার ওখানে। বর এই যে গ্রিন বসে আছে ছেলে আর বর। ছেলে আজকে ওদের অ্যানিভার্সারি, বললাম না, টেনে নিয়ে চলে এসেছি। তুমি তোমার বরকে আনলে না কেন? আমার বর হঠাৎ আজ তার মনে হলো ভীষণ দেখাতে হবে যে সে ছেলে মেয়ের প্রতি কত কেয়ারিং। বলে না না, সামনে হাফ ইয়ারলি পরীক্ষা, এসব যাওয়ার সময় নেই, এখন আমি পড়াবো, তোমরা যাও। বুয়াদা বলেছে হঠাৎ আজকে আজকে ফোন মনে করে যে তুই আয় না, একসঙ্গে তাহলে ফিরবো, গল্প করতে। না, আমার সময় নেই, ব্যস্ত। কিছু ব্যস্ত নয়, কিন্তু প্ল্যান করছিল ছেলে মেয়েকে নিয়ে সিনেমা যাবে, জানিস। আমি ছুটে ফেলেছি, সবাইকে বলে বেড়াচ্ছে ভীষণ ব্যস্ততায় আসতে পারে, কিচ্ছু না, দুপুরবেলা ঘুমোবে। তা দুজনেই কি খুব ভালো রান্না বান্না করো? হ্যাঁ, রান্না করে। ও খুব একটা ভালো রান্না জানতো না বিয়ের আগে, কিন্তু এখন যখন খাওয়াচ্ছে না, আমি সব বিয়ের আগে দারুণ কিছুই দারুণ। জানতাম না, আমি- রান্না কেন, একদম গুড ফর নাথিং। তাই নাকি? না রে, অনেক কিছু জানতো। তো মানুষদি যখন সুদেশনাদির বাড়িতে যাও, কি খাওয়ানো হয়? কি খেতে প্রচুর ভালোবাসো? খাওয়ায়। সেদিন একটা মাংস খাইয়েছে, চারকোল চিকেন। না রে, না, তার না, তার আলাদা বাটি আছে, তার ভেতর কয়লা দিতে হবে, সেই কয়লা পোড়াতে হবে, সে মাংসের ভেতর। আমি তো ডুবালেই মাংসের ঝোলে আর কয়লা একাকার হয়ে যাবে। সেই নাকি চারকোল চিকেন হবে, বহুবার শেখার চেষ্টা করেছি। আমার বর বলে ছেড়ে দাও, যখন খেতে ইচ্ছা হবে ওর বাড়ি থেকে খেয়ে আসবো। সে দারুণ খেতে, দারুণ গন্ধ হলা। তারপরে এসে না, একটা কি খাওয়ালি রে, কাঁচা আমের শরবত, কি দারুণ। আর এটা ওই বল পপকর্ন চাট। হ্যাঁ, পপকর্ন চাট, আচ্ছা। সেটা যে কি ভালো সেটা আমি তোকে বলে দেবো চুপি চুপি। একদম। খুব ভালো থেকো সুদেশনাদি, ভালো লাগলো পরিচয় হয়ে, দেখা হয়ে। মানুষদি, তোমার জন্য তো সবসময় আমার গুড উইশেস আছে। ভালো থেকো দুজনে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা না, আচ্ছা না, আচ্ছা না, লাগাতে দাও, তারপর তো হাত ছড়াবে। কি করছো? আরে জোরে 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 তো কত জোরে। আমার এটাকে তো দূরে সরিয়ে দিলে পারতি। হায় ভগবান। মানুষদি সুদেশনাদি 1 মিনিটে 5টা বল কালেক্ট করে। এবার আমরা একটা কথা বলবো সমিলি এবং রূপলেখার সাথে। ছোট্টবেলাকার বন্ধু একদম। একদম একদম। কি কি স্মৃতি মনে পড়ে দুজনের একসাথে? নার্সারিতে গিয়ে প্রথম ওকে দেখেছিলাম, এবং আমাদের স্কুলে প্রতি বছর সেকশন চেঞ্জ হতো, মানে এরকম একজনও নেই যাদের পুরো 10 অবধি সেকশন 1। একমাত্র বোধহয় গোটা স্কুলে আমি আরও আছি যাদের নার্সারি থেকে 10 অবধি সেকশন 1। সৌমিলি এত সুন্দর দেখতে, তোমরা দুজনেই হ্যাঁ, একদম। একসাথে বড় হয়েছে, তো বন্ধু বান্ধব মানে ছেলেদের দিকে তাকানো সৌমিলি। না, ও একদম গুড গার্ল, মানে কি ওর করবো, গার্লস চিরকাল। স্কুল গার্লস কলেজ, ও তাকাতো না, কিন্তু ছেলেরা নিশ্চয়ই ছেলেরা সৌমিলির দিকে তো তাকাতো। অবশ্যই, হ্যাঁ। হ্যাঁ। কি করব, প্রেমটা আমার দ্বারা হবে না, আমি ভীষণ কুঁড়ে এসব ব্যাপারে। ওই মানে যে আমরা বেড়াতে যাই যখন, লেট নাইট পার্টি করি যখন, ও তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ে। মানে ও এতটাই নিয়ম, মানে এটা ওর এখন অনেক কমেছে। আর ওর বিয়ের আগে হাজব্যান্ড, আরো আমার বেশি ছিল। হাজব্যান্ড, আমরাও খুব বন্ধু। ওর হাজব্যান্ডের সাথে আমি ওর মতোই বন্ধু, মানে এটা খুব অদ্ভুত। ওই জন্য একসাথে বেড়াতে যাওয়া, একসাথে ঘোরা, আবার party কালকেই করা। আমরা একসাথে ওর কালকেও বাড়িতে আমরা পার্টি আমার বাড়িতে বসেছিলাম। মানে আমাদের সবকিছু, মানে ওর কোনো সমস্যা হোক, আমার কোনো সমস্যা হোক, মানে আমাদের এই যে বন্ধুদের যে ছোটবেলার যে এই যে একটা রিক্ততা, মানে কারোর কোনো সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে ওর কাছ থেকে আমরা মানে ওকে জানাচ্ছি, বা ও আমাদের কোনো পরামর্শ দিচ্ছে, বা আমরা মানে এই জিনিসটা বোধহয় এটা টাচুট খুব কমই হয় যে আমরা এতটা ক্লোজ সেই ছোট বয়স থেকে এখনো অবধি। মাঝখানে ও আলাদা কলেজ, আলাদা স্কুল, মানে কলেজটা আলাদা হয়ে গেছিল আমাদের দুজনে, কিন্তু আবারও ওই কলেজ লাইফ শেষ করে আবারও আমরা একসাথে সব তো রূপলেখা, এমন কিছু আমরা শুনতে চাই সৌমিলির সম্বন্ধে যেটা আমরা জানি না।
যেটা একমাত্র তুমিই জানো। ও কিন্তু খুব গুছিয়ে সংসার করে, এটা বোধহয় ওকে দেখে বোঝা যায় না, কিন্তু ও খুব গোছানো এবং ও খুব ডিসিপ্লিন মানে চলে, এবং ওর বর যেটা একেবারেই নয়। ওর বর খুব মানে মজা করতে ভালোবাসে, জাঙ্ক খেতে ভালোবাসে, দেরি অবধি জাগতে ভালোবাসে, আর ও তাকে খুব অভ্যাস শাসন হয়ে গেছে। করে। হ্যাঁ, মেয়েদের পার্টি হতো ধরো, তো আমি ওই শুয়ে পড়তাম, ওরা ঘন্টার পর ঘন্টা আড্ডা মারছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। ও তো মানে ভীষণ এনার্জেটিক। ও তুমি চিন্তা করো, ও কলকাতায় মানে অনেকগুলো ল্যাব, সেখানে ও নিয়মিত যায় এবং ও রেগুলার বর্ধমানে পড়াতে যায়। বর্ধমান ইউনিভার্সিটিতে ও বাবা। পড়ায়, মেডিকেল কলেজে, বর্ধমান মেডিকেল কলেজ। বর্ধমান মেডিকেল কলেজে ও রীতিমতো পড়ায়। ও এখান থেকে ডেলি প্যাসেঞ্জারি, ওর অসম্ভব, মানে ও যে কোনো সময় ও অ্যাভেলেবল। রূপলেখা আমাদের এই সমস্যা হচ্ছে, ওর হাজবেন্ডও ডাক্তার, তো যার জন্য মানে মানে ওকে দেখে আমরা মাঝে মাঝে সত্যি ইন্সপায়ার্ড হই যে এত এনার্জি তুই কি করে পাস। তুই বর্ধমানে যাও পড়াতে? হ্যাঁ, রোজ? আসলে আমাদের এগুলো ট্রান্সফার হয়, তো আমি মানে মেডিকেল কলেজ থেকে আমি ট্রান্সফার হয়ে বর্ধমান মেডিকেল কলেজে চলে গেছি। বাবা, যেতে হয় চাকরি, সেই মানে সব মিলিয়ে আর কি এক্সপেক্ট করবো আমাদের ফিউচার জেনারেশনও যেন বন্ধু হয়, একসঙ্গে থাকে একদম। তাহলে আমাদের এটা কন্টিনিউড হবে। আর যেহেতু আমরা শহর ছেড়ে চলে যাইনি, একসাথে রয়েছি এই শহরে, এই জন্য এখনো অবধি কন্টিনিউ করতে পারছি। তো সৌমিলি তো সংসারই বললে, রান্না বান্না করতে পারে? হ্যাঁ, খুব ভালো রান্না করে। খায় না অথচ? খায় না, রান্না করে খায় না, খাই খাই সবাইকে খাওয়ায়। সেটা দেখেই বোঝা যায়। গুছিয়ে সবার জন্য নিয়ে যায়, শুটিংয়ে সবার মানে জন্য সবাইকে নিয়ে যায়। খাওয়ায়। সবার জন্য নিয়ে যায়। তো বন্ধু কবে সৌমিলিকে মা হিসেবে দেখতে চায়? এই এই দেখো সবাই মিলে আমরা প্ল্যানিং শুরু করেছি এখন। হ্যাঁ, হ্যাঁ, আমাদের যে বন্ধুদের যে জেনারেশনটা, এবারে সবাই উঠে পড়ে লেগেছে, অনেক নাও party হয়ে গেছে, অনেক এবার- পার্টি হয়ে গেছে, নাও দিস ইজ আ হাই টাইম। আমরা সবাই চাইছি যাতে একসাথে সবাই বড় হয় আবার। একসাথে একসাথে সবাই সবাই বড় হয়ে হয়। ওঠে। তাহলে সৌমিলি নেক্সট ইয়ার তুই মা হবি? এ তো খুব বলা মুশকিল এইভাবে, কিন্তু প্ল্যানিং করছে। হ্যাঁ, সেটা Planning তোমাকে কথা চলছে দিলাম, এখন, প্ল্যান হ্যাঁ। চলছে, তারপরে তো বাদ বাকি না, সৌমিলি অনেকদিন বাদে মেগা করছে, তো এত পপুলার হয়েছে। একটা মজার ঘটনা বলি, আমরা বেড়াতে গেছিলাম ডুয়ার্সে, একজন ভদ্রমহিলা ওকে দেখে বলছে, ও মা কমলা কি সুন্দর, তুমি লোকনাথকে আনোনি সাথে? মানে ওরা বলেছে আমার অরিজিনাল ওরা ছেলে লোকনাথ, লোকনাথকেও ছেলে বলছে, ভাবে। বাচ্চাকে ছেড়ে দিয়ে তুমি চলে এলে ঘুরতে, কেমন মা? লোকনাথ কেন নেই সাথে? সত্যি, মানে ও মানুষ কিন্তু মা একরকম হিসেবে খুব relate ভালো করে। মা হবে আমার মনে হয়। এটা দেখা যাবে আর কি। যে লোকনাথের মাসে তো ভালো মা হবেই। খুব ভালো থেকো দুজনে, এইভাবেই তোমাদের বন্ধুত্ব বজায় থাকুক। থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ অল দ্য বেস্ট। স্টপ। দাঁড়া দাঁড়া, চল। পড়ো পড়ো পড়ো, তাড়াতাড়ি। সামনে দে, রূপলেখা সামনে দে। Yes. এবার করো। আস্তে, তলা দি। হ্যাঁ, ছেড়ে দাও। Right, very good. ছেড়ে দাও। আরে জিয়া। Okay. মাথায় মারিস না। সৌমিলি রূপলেখা 1 মিনিটে 6টা বল কালেক্ট করেছে। এক্স, এটা পার্মানেন্ট, রাইট? আমি এটাকে এখান থেকে এরকমভাবে তুলে ফেলতে পারি। হলো। ম্যাজিকের মজায় দাদাগিরিতে শুনুন দিন বদলের গল্প। গ্রাম বাংলার দিকেও একটা ছোট এরকম কলসি নিয়ে আসে, পেটে ধরে, বলে আপনার পেটের মধ্যে অনেক জড়িবুটি ঢুকে রয়েছে এবং সেটাকে পার করব। আমি চাই বুজরুকি বন্ধ। মানুষ ঠকানো বিভিন্ন বুজরুকির সমাধান করে দেখাবেন তপব্রত। দিন বদলের দাদাগিরি, তাই এটা আমার দিন বদলের প্রচেষ্টা। আজ রাত 9:30 জি বাংলা এইচডিতে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজনে স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। এবার একটু কথা বলবো লিসার সাথে এবং প্রিয়াঙ্কার সাথে। তোমাদেরও কি ছোট্টবেলাকার বন্ধু? আমরা বড় হয়েছি একসাথে, কারণ ও আমার কাজিন। ওকে। কিন্তু বন্ধুত্বটা হয়েছে অনেকটা পরে, যখন একটা ফ্যামিলিতে একটা প্রবলেমের জন্য খুব খারাপ সময় দিয়ে আমরা যাই, তখন আমরা খুব ভালো বন্ধু হয়েছি। কি হয়েছিল? আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দেয়, তখন কি আমি ওদের বাড়িতেই উঠি। ও হচ্ছে আমার মামার মেয়ে, তো আচ্ছা, তুমি বলেছিলে, আমার মনে হ্যাঁ। পড়ছে এখন, যে আমি আমার বোনের বাড়ি থেকে উঠেছিলাম রাত্রে। হ্যাঁ। লিসাই হচ্ছে সেই বোন। সেই বোন, আর ও খুব কুকুর নিয়ে থাকে, ভালোবাসে কুকুর।
দেখলে কুকুরগুলো পালিয়ে যাবে। এই 10 বছরে প্রিয়াঙ্কার ব্যাপারে কি কি জানতে পারলে? এমন কিছু বলো যেটা আমরা জানি না। এত ছেলে লাইন দিয়ে রয়েছে, ওর নাকি কাউকেই না ভালো না, লাগে। একজনকে পছন্দ, বাট ও তাকে নাকি বলে উঠতে পারছে বলে উঠতে পারছে না। সারাদিন আমাকে ফোন করে ডাকবে, আর ওই যে সকাল থেকে ওর বলা আরম্ভ হবে আমাকে, সেটা রাত অবধি চলবে। ওর তাহলে তুমি একটাই- আজকে টিভির পর্দায় বলে দাও, সে ছেলেটাও জানতে পেরে যাবে। প্রিয়াঙ্কা প্রত্যেকদিন শুটিং আসে, প্রিয়াঙ্কা কিছু হলো? আজকে জানিস জানিস কি বলবো বল? হ্যাঁ দেখা হয়েছে, কথা হয়েছে, পরেরটা বল, পরেরটা বল। ওটা আমরা শুনেছি বলে পরেরটা, নেক্সট নেক্সট। কেন প্রিয়াঙ্কা তুমি এত ডেয়ারিং, এত বোল্ড, এত স্ট্রং একজন ওমেন, তোমার বলতে এত কষ্ট এটা মানুষকে ভালো লাগে? জানি না কেন। তো তুমি কি জানো কি সেই ছেলেটা তোমাকে পছন্দ করে কিনা? করে 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 লিসা? করে করে করে। অথচ ও ছেলেটাও বলছে না কিছু? না। এ আবার কি? দুজন দুজনকে কিছু বলতে পারে। তাহলে আমি বলে দেবো, কারণ নামটা তো আমিও জানি। তাহলে বলে দাও, তাহলে প্লিজ বলে দাও। আমরা এতদিনে জেনে উঠতে পারি। তাহলে এই বারটা আমি চেপে গেলাম, পরের বারটা কিন্তু আর নয়। পরের বার আসলে যেন তোমার মুখ থেকে শুনতে পাই। হ্যাঁ, কিছু একটা শুনবে যে আমি বলে দিয়েছি হয়নি কিছু, নাহলে আমি বলিনি, অন্য কোথাও একটা কিছু হয়েছে। প্রিয়াঙ্কা, ও তোমার বোন হতে পারে, কাজিন বোন হতে পারে, কিন্তু বাড়ির ফ্যামিলির সাথে লড়াই করে সবাইকে ছেড়ে একদম। বোনের পাশে গিয়ে দাঁড়ানো একদম। চট করে কিন্তু পাওয়া যায় না। বোনের আগেও আমি ওকে বন্ধুই মানি। একদম, আমি খুব খুশি হলাম। লিসা, ভেরি গুড, ভেরি গুড। এরকম সব সময় থেকো প্রিয়াঙ্কার পাশে। প্রিয়াঙ্কা স্ট্রং হতে পারে, কিন্তু ওর মনটা ভীষণ সফট, তাই প্রিয়াঙ্কার পাশে লিসার মতন মেয়েকে দরকার। ও সবসময় থাকে। ভালো থেকো লিসা এবং প্রিয়াঙ্কা দুজনেই। ওকে, আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্টপ, হাত ছাড়াও। হ্যাঁ, ঠিক করে মারো। ভেরি গুড। দেখে দেখে গুড। প্রিয়াঙ্কা এবং লিসা 1 মিনিটে 13টা বল কালেক্ট করেছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে প্রিয়াঙ্কা, লিসা 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে স্বাগতা দি, সঙ্গীতা দি 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে সৌমিলি, রূপলেখা 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছে মানসী দি, সুদেশ্য দি 5 পয়েন্টস। লিসা প্রিয়াঙ্কার পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল। স্বাগতা দি, সঙ্গীতা দির পছন্দ লন্ড্রি ব্যাগ। রূপলেখা সৌমিলি পছন্দ ইলেকট্রিক কেটল। মানসী দি, সুদেশ্য দির পছন্দ হ্যান্ড ব্লেন্ডার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে 5 মিনিট চা। স্পেশাল গেস্ট সিধু। খুব স্পেশাল দিন, সবাই বন্ধুদের নিয়ে খেলতে এসছে। আমিও যে কটা গান গাইবো আমার বন্ধুদের জন্য ডেডিকেট করেই গাইবো। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে তোমাকেও। থ্যাংক ইউ, সেম টু ইউ এন্ড সেম টু এভরিবডি। থ্যাংক ইউ। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কোচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কোচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। যে কোনো একটা গান গাইতে হবে যেটা এই ছবির সাথে সম্পর্কিত। বলো মানসী দি। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। আশায় 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 আশায়
আশায় আশায় বসে আছি ওরে আমার মন কখন তোমার আসবে টেলিফোন কখন তোমার আসবে টেলিফোন আশায় আশায় বসে আছি ওরে আমার মন কখন তোমার আসবে টেলিফোন। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজনে স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। এবার দ্বিতীয় গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। জানি আসবে তুমি ঝড় হয়ে না জানি কতই কতই আশা নিয়ে আসবে তুমি ঝড় হয়ে না জানি কতই কতই আশা নিয়ে জানি যাবে চলে ফিরে ফিরে তুমি কাছে থেকে একটু দূরে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে। প্রশ্ন হচ্ছে যে গানের কথা অনুযায়ী বন্ধু কি হয়ে আসবে? বলো সৌমিলি। ঝড়। 5 পয়েন্ট। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 3 নম্বর প্রশ্ন तेरा साथ ना छोड़ेंगे। গানের কথা অনুযায়ী কি না ভাঙার কথা বলা হয়েছে? বলো মানুষী। দোস্তি। 5 পয়েন্ট। সঙ্গে ক্যাসারোলের সেট। এবার 4 নম্বর গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সানগ্লাসের সেট। একদিন বৃষ্টিতে বিকেলে থাকবে না সাথে কোনো ছাতা শুধু দেখা হয়ে যাবে মাঝে রাস্তায় ভিজে যাবে চটি জামা মাথা থাকবে না রাস্তায় গাড়ি ঘোড়া দোকানপাট সব বন্ধ শুধু তোমার আমার হৃদয়ে ভিজে মাটির সোদা গন্ধ। একদিন বৃষ্টিতে বিকেলে বৃষ্টিতে একদিন। প্রশ্ন হচ্ছে যে গানের কথা অনুযায়ী বন্ধুর সাথে কোথায় দেখা হয়ে যাবে? বলো স্বাগত দি। মাঝ রাস্তায়। Alright. 5 পয়েন্ট। সঙ্গে সানগ্লাসের সেট। 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে জুয়েলারি বক্সের সেট। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে এসে আটকে যাবে, যেই অক্ষরে এসে আটকাবে সেই অক্ষর দিয়ে গান শোনাবে। এই প্রশ্নের ক্ষেত্রে খালি বলো বলবো না। মানুষী দি। জীবন মরণে সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণে। 5 পয়েন্ট। সঙ্গে জুয়েলারি বক্সের সেট। এই রাউন্ডে হাই স্কোরার মানুষী দি এবং সুদেশা দি। 15 পয়েন্ট। দুজনেই এখানে এসে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার দুজনের জন্য। চুম্মা চুম্মা দে দে চুম্মা চুম্মা দে দে চুম্মা 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 দে দে চুম্মা চুম্মা দে দে চুম্মা। चुम्मे का दिन किया चुम्मे का वादा चुम्मे को तोड़ दिया चुम्मे का वादा चुम्मे का दिन किया चुम्मे का वादा
चुम्मे को तोड़ दिया चुम्मे का वादा लो आ गया रे फिर चुम्मा 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 दे दे चुम्मा चुम्मा दे दे चुम्मा 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 दे दे चुम्मा चुम्मा दे दे चुम्मा শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড, প্রথমে খেলতে আসছি সঙ্গীতা দি। অভিনয় দেখে দিদি কি বলে? নাগিন 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 নাগিন। স্টার্ট। কাঠি কাঠি কাচি কাঠি কাচি কাঠি কাচি কাচি। ঝুলপি বড় করে বল। ঝুলপি ঝুলপি কাটা কুটি আটা সুজি কাটা কুটি কাটা কুটি। হ্যাঁ বোঁদে বোঁদে শাকালু চানাচুর শাকালু শাকালু চা চা বিস্কুট না ঝুলপি 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 দুই বোন দুটো পেরেছো 4 পয়েন্ট, যে তিনটে পারোনি এবার শোনো। হ্যাঁ নাম্বার 1 ছিল কাঠি, কাঠি। নাম্বার 2 ছিল ঝুলপি, আর নাম্বার 5 ছিল শাকালু। সুদেশ দিয়ে আসো। বর ভালোবেসে কি নামে ডাকে তোমায়? জলেবি বাই। স্টার্ট। রিম ঝিম ডিম রিম ঝিম রিম ঝিম নিমকি রিম ঝিম ঝিম ডিম ঝিম ঝিম ডিম মুরকি মুর মুরগি কি কি মুরগি চ্যাপ্টা চাপটা চ্যাপ্টা চাপ চ্যাপ্টা চ্যাপ্টা চাপকা পুতুল পুতুল ঘন্টা ঘন্টা রিম ঝিম ডিম রিম তিনটে পেরেছো 6 পয়েন্ট, যে দুটো পারোনি শুনে নাও। রিম ঝিম রিম ঝিম আমি ডিম টিম কি সব বললাম। আর চাপটা নয়, চ্যাপটা। চ্যাপ্টা ও বন্ধু সারাক্ষণ কি বলে? সোহাগ চাঁদ বধনি ধনি নাচো তো দেখি। স্টার্ট। সুর সুরি সুর সুরি ছুটো ছুটি ফুলুরি ফুলি ফুলুরি ফুলুরি ছল 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 নাচনে ভালো পিচকারি পিচকারি নাচনে ভালো সুর সুরি স্কুল চুল চুলো চুলি সুর সুরি চুল চুল বুলি গুটি শুটি খুটি খুটি গুটি গুটি খুটি ছুটি খুটি গুটি শুটি খুটি খুটি সুর সুরি চুলো চুলি সুর সুরি স্কুল ছুটি দূর ছুটি ছুটি কুটি শুটি গুটি শুটি আর সুর সুরি। তিনটে পেরেছো 6 পয়েন্টস। এসে যাও। শুটিং থেকে বেরিয়ে কোথায় যাও? अनारकली डिस्को चली স্টার্ট। गुलगुली গুলগুলি गुलगुली কুরকুরি चोर की চড়ি चोर की काकरोल काक काक কার काक काक रोल सोजने সরষে सोजने सोजने
সজনে, শশী, সজনে, সর্ষে, সজনে, 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 মিলে মিশে, মিলে মিশে, মিলে মিশে, কাকরোল, কারকোল, কাকরোল, চারকোল, কাকরোল, 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 কাক, কাক, কার, কাকরোল, কাকরোল। দুটো পেরেছো 4 পয়েন্ট, যে তিনটে পারোনি শুনে নাও। ঘুলঘুলি, হুলহুলি, নট গুলগুলি, ও আচ্ছা। ঘুলঘুলি, চরকি, কাকরোল। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দুই জুটি, মানসী সুদেশনাদি এবং সৌমিলি রূপলেখা। 6 পয়েন্টস। চারজনেই এসো প্লিজ। মানসীদের পছন্দ উপাসনা মাস্টার হলের তরফ থেকে ট্রলি ব্যাগ এবং সর্ষের তেল। সৌমিলিদের পছন্দ বদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে আছে স্বাগতা দি, সঙ্গীতা দি এবং প্রিয়াঙ্কা লিসা। 4 পয়েন্টস। ওকে, মিষ্টি কথার তরফ থেকে কেকস, কুকিজ এবং টি সেট স্বাগতা দি সুদেশনাদির এবং প্রিয়াঙ্কা লিসার জন্য রয়েছে চারের সেট। দেখলে আসবে জিভে জল। দিদি নাম্বার 1-এ ইলিশের ঢল। বরিশালের ইলিশ ইজ দ্য বেস্ট। আড্ডা হবে ইলিশময়, ইলিশ প্রেমী বাঙালির জয়। পদ্মার ধারে রাজশাহী শহর, আমি কিন্তু সেখানকারই মেয়ে। নদী থেকে ধরতে আর খেতে হলো। শ্বশুরবাড়িতে আমি সবার সামনে বলতে পারতাম না 2 পিস মাছে আমার হয় না, আমাকে আরো দাও। মঙ্গলবার বিকেল 5টায় জি বাংলা এইচডিতে। যার সাথে যার ভালোবাসা তারে ছাড়া প্রাণ বাঁচে না। প্রীতি প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। একটা লতায় আছে পাইতে পাইতে উঠে গেছে। একটা লতায় আছে পাইতে পাইতে উঠে গেছে। যত দিলে লতা মনে তবু লতায় গাছ ছাড়ে না। গাছ মরিলে লতা মনে তবু লতায় গাছ ছাড়ে না। প্রীতি প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। প্রীতি এই জগতে জাতি কুলের। স্বাগতাদির একটা দারুণ গান শুনে আমরা ফিরে এলাম ব্রেকের পর। এবার আমরা শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিবাদ। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার এবং মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যুপ বোলের সেট। ভাব, নিজ, জন। নিচে রয়েছে ময় ভয়, শয় বয়, দয় ধয়। কোন অক্ষরটি যোগ হলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো? এবার বলো মানুষেদি। সয়বয়, বোঝাও। সভা, নিজস্ব, স্বজন। 25 সঙ্গে স্যুপ বোলের সেট। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে চপার মিক্সার। প্রথম ছবি থেকে একটা শব্দ, তারপর রয়েছে ধয় ওকার, তারপরে ছবি থেকে একটা শব্দ, 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো স্বাগতা দি। বান্ধবী। বুঝিয়ে দাও। বান, ধো আর মৌমাছি, এটাকে আমরা বি। 20 পয়েন্টস সঙ্গে চপার মিক্সার। এবার থার্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। বন্ধু যখন চাই পাতিয়ে আমি যাই, নকল করা তাই দোষের কিন্তু পাই। কি বিষয় দাদা? এবার বলো স্বাগতা দি। সই। বোঝাও। বন্ধু যখন বন্ধুর সঙ্গে সই পাতাই, আর নকল সই করাটা কিন্তু দোষের। রাইট আনসার। 20 পয়েন্টস। বাবা কাকা। সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। এবার 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিহান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। ওপর নিচের ক্লু, বন্ধুত্বে যদি পাও জলদি মিটিয়ে নাও। পাশাপাশি ক্লু, 2 বন্ধুর বেজায় ভাব, একই রকম তাদের স্বভাব। দুটো শব্দ, একটা পাশাপাশি একটা ওপর নিচ। এবার বলো মানুষী দি।
মনোমালিন্য মানিকজোড়। 20 points. সঙ্গে আরিহান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সিধু চাকি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। স্বাগতাদের স্কোর এই মুহূর্তে 64, মানুষীদের 66। 30 পয়েন্টসের আনসার, দিদি নাম্বার 1 হবার লড়াই তোমরা দুজন আছে, বাকিরা সবাই খেলতে পারবে। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। ট আর 9 হর্ষ দেওয়া আছে। এবার বলো। সৌমিলি, ছোটবেলার বন্ধু। সৌমিলি বলছে ছোটবেলার বন্ধু, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। 30 পয়েন্টস। সঙ্গে সিধু চাকি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। আজকে উইনার মানসী সিনহা এবং সঙ্গে সুদেশনা বোস with 66 পয়েন্টস। এবার রয়েছে জ্যাকপট রাউন্ড, যে কোনো একজন খেলতে পারবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। সাঙ্গপাঙ্গ, সঙ্গী সাথী, বোঝাপড়া, দলবল, ঝগড়া। ঝগড়া, দলবল, বোঝাপড়া, সঙ্গী সাথী, সাঙ্গপাঙ্গ। রাইট আনসার। জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে ঈশ্বরার হার। এটা সৌমিলি রূপলেখার, এটা স্বাগতাদি এবং সঙ্গীতাদি, এটা প্রিয়াঙ্কা লিসা। উইনারের ট্রফি মানুষেদি এবং সুদেশনাদি, দিদি নাম্বার 1 এর ব্যাচ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার তোমাদের দুজনের জন্য। মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক তোমাদের দুজনের জন্য। মিয়া আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। কুচিনা অ্যান্টিঅক্সিডেন্ট আরও ওয়াটার পিউরিফায়ার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার মানুষের জন্য। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। সুদেশনাদি আমাদের প্রথমেই বলেছিলেন যে আমাদের সকলের জন্য একটুখানি মিষ্টি নিয়ে এসছেন এবং ওনার আজকে অ্যানিভার্সারি। আজকের পর্ব এই পর্যন্তই। আশা করি আমাদের আজকের এই পর্ব আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো থাকবেন।